আল্লাহ ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট অবস্থা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ের নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, এরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটায়া দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটায়া দিবে, জাহান্নাম পিছনে বাড়তেছে, পিছনে বাড়তেছে। ফেরেশতারা বলবে, আরে মালিক, এটা কেবল পানি দিছো, এটা কি হাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতের চোখের পানি পায়া যদি কান্না করতে পারি, আল্লাহ আমাকে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান। এ ভাই আর কি সামনে দেন, ঠিক আছে। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم একটু ভাই আরেকটু সামনে একটু পিছনে নেন একদম শুধু হয়ে কথা বলা যাবে না এক সামনে এক পিছনে আপনার পিছনে আরেকটু সামনে ঠিক আছে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلبہ میں نبازوں میں عذاب میں تکبیر میں کلبہ میں نبازوں میں عذاب میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد ہے نیم محبوب مطلق اشارہ ہے نیم محبوب مطلق اشارہ پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জামে মাদানিয়া সুলতানিয়া আয়াজউদ্দিন কওমি মাদ্রাসার উদ্যোগী 13 জানুয়ারি 2025 তাফসিল কোরআন মাহফিল বাইপাস রোড লাইট হাউস মোড় চন্দ্রা জামালপুর মহতি মাহফিলে সম্মানিত সভাপতি মুফতি আল আমিন সিরাজি হাফিজাহুল্লাহ
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, আমার সমবয়সী ক্রীড়ার টুকরা যুবক বন্ধু, হ্যাঁ স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরের শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে, ihsan করে, অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফি আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর, জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বান রেখে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের তরজমা জানা সবার জন্য জরুরি। 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান হবে, বয়ান করবে, কিন্তু খুতবার মধ্যে যে আয়াত বলেছে, অর্থ বলেছে, যদি আয়াতটা পাঠ করেছে তার অর্থ যদি না জানি, আলোচনা কি আমার আপনার জন্য বোঝা সহজ হবে? কথা বলেন না। এজন্য সর্বপ্রথম যেই বক্তা কথা বলবে তার জন্য প্রথম করণীয় হচ্ছে খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করবে তার অর্থ জানা, ঠিক না? তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কি এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কয়ভাবে করবা? সরাহাতান কোরআনের আয়াতের মধ্যে 2 ভাবে উল্লেখ আছে। কয়ভাবে? একটু বাড়ায়, 2 ভাবে উল্লেখ আছে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান তুই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিল করে। তাহলে আমি আপনি বুঝতে পারলাম সৌভাগ্যবান কারা? যারা দুনিয়ায় নিয়ে চিন্তা ফিল করে। হ্যাঁ না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিল করে। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন ভিন্ন আলোচনা। আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না, কিন্তু দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য হবিগঞ্জ থেকে আসছে সেই জামালপুরে বয়ান করার জন্য মহব্বত কি কম না বেশি? হ্যাঁ, অনেক মহব্বত নিয়ে আসছি। যেহেতু ভালোবাসি, মহব্বত করি, তো মহব্বতের মানুষরা যেন দুনিয়া এবং আখিরাতের জন্য তার সফলতা অর্জন হয়, উভয় কালকে সমন্বয় করে কিছু কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আসেন, দুনিয়ার লাইনে যারা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির সর্বপ্রথম তার করণীয় হচ্ছে তার ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। কোন ব্যক্তির যদি ব্যবসা সম্পর্কে জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তির দিন সম্পর্কেও তার জ্ঞান থাকতে হবে। ওযুর ফরজ কয়টা কোন ব্যক্তি যদি না জানে আর উযু করে উযু হবে?
ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। নাম্বার 2, দুনিয়ার লাইনে যারা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির দ্বিতীয় নাম্বার করণীয় হচ্ছে তার পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাঁ, পুঁজি থাকতে হবে। কোনো ব্যক্তির যদি পুঁজি না থাকে আর ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে, যেই মানুষটা হজ করতেছে, যেই মানুষটা যাকাত আদায় করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান এত একটা দামি সম্পদ, যার মধ্যে ঈমান থাকবে না, যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, হজও করে, কোনো লাভ হবে? কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাম বিকিআতিন, যারা কাফের তাদের আমল নামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকে। তাহলে ঈমান অনেক দামি একটা সম্পদ। এই ঈমানটা রাখা অনেক কষ্টের বিষয়, ঠিক নেই? আমরা এক সময় বলতাম যে এমন একটা সময় আসবে যেই দিন হাতের মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, ঠিক তেমন ভাবে এমন একটা দিন আসবে যেই দিন ঈমানটা বাঁচানো এত কষ্টকর হবে। কিন্তু আমি আপনি ঈমানটা রক্ষার জন্য কয়দিন চিন্তা ফির করেছেন? ওযু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টা? অনেকেই জানে না। তারপর আজকে 2টা বলে যাই। ঈমান ভঙ্গের অনেক কারণ আছে, এর মধ্যে 2টা। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছে ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে। 2 নম্বর হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধানকে যদি আপনি তুচ্ছ হিসেবে গ্রহণ করেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে কিনা। এজন্য ঈমান সংরক্ষণ রাখা বড় কষ্টের বিষয়, ঠিক না? এই যে 2টা বিষয় বললাম, এই 2টা বিষয়ের উপর আমার আপনার আমল করা কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। আর যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরে নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিজন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করা হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা গুলে জ্বালায় দিলাম। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা, আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত দেন আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না, আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায়া দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির করত, দিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কুটায় পানি, আল্লাহকে দেখে বলে উদর বালি, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করতাম আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন আর দেখতেছেন তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার গরু থাকবো না, আপনি আমাদের কি তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছি, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরে যাইতেছি না, তুমি কান্না করো দয়ার বালি। দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হতার আদরের বিবি ছাড়া কেউ না। ওদের বাড়ি আজ আমার বেবিরা আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমার মালিক। আয়ুব নবী কোথাও তুমি আপনার চোখ বেবে পানি ফুটাগুলো গালবি পড়তেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবে তার সামনে দাঁড়ায় বলেন। হঠাৎ করে আবু নবী তাকায় দেয় তার পায়ের কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলেন, সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান আমু বিপাজ কান্না করি আর বলে পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা বি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ বারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন, নবী তখন কান্নার পরে কি হবে? মায়ের নবী বলবেন, আয়েশা আমি তখন মাকামে মাহমুদ আমার মালিকের দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল আম্মা আয়েশা বলবেন, নবী তখন কান্নার পরে কি হবে? মায়ার নবী বলবেন, আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি আর কাঁদবেন না। আব্বার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবে?
মায়ার নবী বলবেন ও আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরে আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব রহমান মুবি বাজা কান্না করেন আর বলু পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তো এমন কোন আমল নাই ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠ করে দাঁড় করাবে রহিমা ইয়া বললিয়া এসেছো আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা এরে নবীর উম্মতের দল তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব ওই যে দুইটা বিষয় বললাম দুইটা বিষয় প্রমাণ করা এক নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে ব্যবসা করার ক্ষেত্রে জ্ঞান থাকা জরুরি ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে দুই নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তি যেমন ভাবে পুঁজি থাকা জরুরি ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে যেই মানুষটা হজ করতেছে যেই মানুষটা যাকাত আদায় করতেছে ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে ঠিক নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির যেমন ভাবে চেষ্টা থাকা জরুরি ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তে চায় ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা হ্যাঁ আর চেষ্টা করতে পারলেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ বান্দার অনেকগুলো রাস্তা দেখায় দেব এরে নবীর উম্মতেরা চেষ্টা করেছেন ইমাম আজম আবু হানিফা চেষ্টা করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি চেষ্টা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তারা কত বড় বুজুর্গ এরে নবীর উম্মতেরা ছোট্ট একটা ঘটনা বলতেছে ভালো করে শ্রবণ করেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তারা আল্লাহ এবং তার নবীকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন আল্লাহ এবং তার নবীকে পেয়ে গেছেন এরে নবীর উম্মতের দল ইমাম মালিক যেমন কুতুব একজন আল্লাহর বান্দা ছিল 70টা বছর বান্দা মধ্যে হাঁটে কিন্তু একটা বড় জুতা পরিধান করেন না এরে ইমাম মালিক 70 বছর তুমি মদিনার মধ্যে কাটাও কিন্তু জুতা পরিধান করো নাই কেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি নবীর বড় আশিক আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রওজার ঘ্রাণ আমার নাকে লাগতেছে ইমামুল আউয়ালিন আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও
শুধু হামারু এ জমিন। এরে নবীর উম্মতের ওই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত, বান্দা 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আবার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। একদিন ঘুমের করে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক বলেন, ও পয়গম্বর, আজকে আপনি আমাকে জানায় না আমার হায়াতটা কত। ও নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে, দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার 5টা আঙ্গুল কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লাহ ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবী কি প্রশ্ন করলেন, ও গো আল্লাহর নবী, আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ান বাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। খাদিম বলেন, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, তাহলে ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ আবার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদিমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। আরে নবীর উম্মতের আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দা বুঝাইছেন। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? 2 নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? 3 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে? 4 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? 5 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? আরে নবীর উম্মতের দল, ওই স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি আবার ইন্তিকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে, নবীও কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি?
আরো জোরে বলেন, এরে নবীর উম্মতের দল। আম্মা আয়েশা বলেন, এরে সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল কই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পক্কাময় পরাক্রমশালী। এর নবীর উম্মতের দল, যেই নবী আমার আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ তারা কি জান্নাতে দেওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, অগা নবীর উম্মতেরা হয়ে জিদি শাহাদা কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমনে তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এর নবীর উম্মতের তারা যেমন ভাবে চেষ্টা করেছে, যদি আমি আপনি চেষ্টা করতে পারি আল্লাহ আমার আপনার জন্য রাস্তা দেখাবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ বান্দা অনেক রাস্তা দেখায় দেব। এর নবীর উম্মতের দল, এই যে তিনটা মূলনীতি বললাম, তিনটা মূলনীতির উপর আলোচনা শেষ করব। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে কাকে বিশ্বাস করবা? রাসূলকে বিশ্বাস করতে হবে। এর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল, সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত বিশ্বাস স্থাপনা ছিল। একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন। নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। নবী আমার একদিন শীতের মধ্যে কঠিন শীতের বুদ্ধি বের হয়েছেন। হঠাৎ করে একজন সাহাবীকে দেখতেছেন, যেই সাহাবী নবীর কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে দৌড় দৌড় করে কাঁপতেছে। নবী বললেন, কে রে তুমি? এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবীর চোখে পায়ে পা কান্না করার কোনো পয়গম্বর, আমার নাম তো ইসলাম গ্রহণ করে বলবে আব্দুল্লাহ, ও পয়গম্বর
রেখে দিয়েছেন আব্দুল্লাহ। ইসলাম গ্রহণ করার পূর্বে নামটা ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন আমার আব্দুল্লাহ বাপ চাচা তো ধনী, সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহকে একটা কাপড়ও নাই। শীতের মধ্যে দৌড় দৌড় করে কাঁপতেছে, তার কারণটা কি? নবী ওই সাহাবী কি বলার পর ওই সাহাবী ডাক যাব, ওগো আল্লাহর নবী, আবেগ রক্ত দুর্বল সকল নবী, আমার চাচা বলেছেন আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম এর চাচা যা, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ের নবীর দরবার আমি ছাড়তে পারবো না। এই কথা বলার পরে চাচা বললেন আরে আব্দুল্লাহ মুহাম্মদের দরবার যেহেতু ছাড়তে পারবা না, কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থান ঘর থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম মা আমাকে একটা কাপড় টুকরো দেন, ওই কাপড় টুকরো দিয়া লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর এই কথা বলার পর আমার আম্মা একটা কাপড় দিল, সেই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনাকে একটা নজর দেখার জন্য। এরে নবীর উম্মতের দল, নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করল। নবী ওই সাহাবীকে বললেন আরে আব্দুল্লাহ বল তোর বলে কুলাকাঙ্ক্ষা আসেনি। আব্দুল্লাহ চোখে পানি পা কান্না করার বলে পয়গম্বর আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই রে নবী, তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদতে মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবী জন্য যখন দোয়া করল, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। নবী সাহাবা কেরাম কি বললেন আরে সাহাবা কেরাম আমার আব্দুল্লাহ কি গোসল করাও, আপনি জিরুসুল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে যখন গোসল করাইছে, গোসল করানোর পর নবী আমার আব্দুল্লাহকে সুন্দর করে জানাজাটা পড়াইছে। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের ময়দানে উপস্থিত করলেন, নবী সাহাবায়ে কেরাম কি বললেন আরে সাহাবায়ে কেরাম কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার ওই কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন আরে সাহাবায়ে কেরাম আরে আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। আব্দুল্লাহ লাশটা নবীর হাতে দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু করে বলতেছেন উম্মানিক আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীর কথা মানত। তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন এর সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলী দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। নবী উমর কি প্রশ্ন করলেন হে উমর কি পরিমাণ সম্পদ দান করেছো? উমর ডাক দেন পয়গম্বর আমার যত সম্পদ ছিল তার অর্ধেক আমি দান করে দিলাম। নবী আমার আবু বকরকে আবার প্রশ্ন করলেন আরে আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর বলেন ও পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন
হেরে আবু বকর তোমার ঘরের মধ্যে কে কিছু নাই? আবু বকর ডাক দিয়া বলেন পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার জাত সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলেন পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার বড় হালতটা কি। আল্লাহ জানার পরও কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার বড় হালতটা কি। আবু বকর কোন জবাব না দিয়ে চোখে পায়ে পানায় কান্না করতেছেন। নবী আবু বকর কি বললেন হে আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে বলল পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করতে পারলে আমার আল্লাহ তাআলা আমাকে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে নবীর উম্মতের দল যদি জান্নাতের মধ্যে যাইতে পারে তাহলে জীবনের সফলতা চলে আসবে, কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও জাহান্নাম কেমন ভয়ঙ্কর। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দান আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মগজ বাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে, পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। শুধু তাই না ওপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাকে বলবেন হে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট অবস্থা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী মায়ের নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নাম দেওয়া হবে না। এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন এরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটায়া দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটায়া দিবে জাহান্নাম পিছনে ভাগতেছে পিছনে ভাগতেছে। ফেরেশতারা বলবে আরে মালিক এটা কেবল পানি দিছো, এটা কি আবে হাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানাত পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতের চোখের পানি পায়া যদি কান্না করতে পারি আল্লাহ আমাকে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা?
অবশ্যই দিবে, অতএব কান্না করতে হবে। এই যে তিনটা বিষয় মূলনীতি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। নাম্বার 1 ছিল দুনিয়ার লাইনে ব্যবসা করতেছেন, আপনার জন্য যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। নাম্বার 2, দুনিয়ার লাইনে ব্যবসা করতেছেন, আপনার পুঁজি থাকতে হবে, ঠিক তেমন ভাবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে কোনো আমলে লাভ নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। দূর থেকে দেখবেন মরুভূমির মধ্যে পানি পানি করে চিৎ করতেছে, কাছে গিয়ে দেখবেন আসলে সেটা তো পানি না, সেটা কি বালি। ঠিক তেমন ভাবে দুনিয়ার মধ্যে ঈমান যদি না থাকে, আপনি তাহাজ্জুদ গুজার হয়ে যান, আপনি অমুক তমুক হয়ে যান, কিন্তু আপনার আমলে লাভ হবে। 3 নাম্বার হচ্ছে দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, আপনার পর্যাপ্ত পরিমাণ চেষ্টা লাগবে। ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, চেষ্টা লাগবে কিনা, চেষ্টা করতে পারলে আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাছে চেষ্টা করা পূরণ করবে আল্লাহ। চেষ্টা করবেন, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে অনেকগুলো রাস্তা দেখাই দিব। সাবিল এক বচন, তার বহু বচন হচ্ছে সবুল। সাবিল এক রাস্তা, সবুল হচ্ছে বহু রাস্তা। চেষ্টা করবেন, রাস্তা দেখাই দিবে। অতএব মাহফিলের মধ্যে আসবো, এত একটা চেষ্টা। আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে দিনের লাইনে সর্বহালতে চেষ্টা করতে পারি, তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।